আজ ঘাটালে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ঘাটাল যাবেন এবং ঘাটালে সেই সমস্ত দুর্গত মানুষদের সাথে নিয়ে তিনি একটি প্রতিবাদ মিছিল করবেন। ঘাটাল মাস্টার প্ল্যান বারবার সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই মাস্টার প্ল্যান ঘাটালে হচ্ছে না এবং যে কারণে ঘাটালে একটা বন্যার পরিস্থিতি। ঘাটালের মানুষ তারা তিতবিরক্ত হয়ে গিয়েছে। এই সরকার বারবার ক্ষমতায় আসার আগে পর্যন্ত তাদের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ঘাটালের মানুষকে যে ঘাটালের এই বন্যা পরিস্থিতি থেকে তাদেরকে মুক্তি দেবেন, কিন্তু একের পর এক নির্বাচন হয়। সম্প্রতি লোকসভা নির্বাচনের আগেও ঘাটালের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব তিনি দাঁড়িয়ে বলেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। তিনি আশ্বস্ত করছেন ঘাটালবাসীকে, কিন্তু সেই মাস্টার প্ল্যান হচ্ছে না। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে এবং ঘাটালের মানুষ এই দুর্গত অবস্থা থেকে তারা মুক্তি পাবেন, কিন্তু কোথায় ঘাটাল মাস্টার প্ল্যান? এবছরেও একেবারে দুর্গতদের নিয়ে এবার শুভেন্দু অধিকারী তিনি আজকে প্রতিবাদ মিছিল করবেন ঘাটালে। স্বাভাবিকভাবে ঘাটাল থেকে এই খবর আমি আপনাদেরকে দেখাবো। আমার সাথে এই মুহূর্তে মনোরঞ্জন রয়েছে। মনোরঞ্জন, তোমার কাছে কি খবর রয়েছে আজকের দিন ভরে? দেখো, তৃণমূলের মিছিলের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান তুলছেন চোর, এবং এই চোর স্লোগান কারা তুলছেন? তৃণমূল কর্মীরাই, অর্থাৎ তারা নিজেদেরকে অনুব্রত অনুগামী বলছেন এবং চোর স্লোগান যাদের বিরুদ্ধে তুলছেন তাদেরকে কাজল শেখের অনুগামী বলছেন। তৃণমূলের বীরভূমের গোষ্ঠী কোন্দল কিন্তু বারবার প্রকাশ্যে আসছে এবং বিধান মাঝি নানুরের যিনি কাজল শেখ ঘনিষ্ঠ সেই বিধায়কের বিরুদ্ধে চোর স্লোগান উঠছে। স্বাভাবিকভাবেই এই অবস্থায় জেলা কোর কমিটি কি পদক্ষেপ নেবেন আজকে সেদিকেই কিন্তু দিনভর আমাদের নজর থাকবে। এখন আমার সাথে হাওড়া থেকে রয়েছে প্রসেনজিৎ, তোমার কাছে কি খবর রয়েছে? জল যন্ত্রণা তো বটেই, হাওড়া শহর জুড়ে একাধিক জায়গায় জল যন্ত্রণা এবং সেই জল যন্ত্রণাতে ভুগছে এলাকাবাসী। তবে প্রশাসনের কাছে কোনো নজরদারি নেই, কারণ যে এই এলাকায় যদি জল জমছে, যেরকম হাওড়ার বেলগাছিয়া রামরাজাতলা সহ একাধিক জায়গা জলমগ্ন হয়ে রয়েছে, খানাখন্দে ভরা রাস্তা, প্রশাসনের কোনো নজর নেই। তবে আমি এই সমস্ত খবরের আপডেট নিয়ে দিনভর থাকবো। চলে যাব এলিনার কাছে। এলিনা, তোমার কাছে কি খবর রয়েছে? সরাসরি চাপ বাড়ছে রাজ্যের ওপরে। কমিশনের চিঠির উত্তর দিতে বাধ্য রাজ্য। প্রয়োজনে মুখ্য সচিবের বিরুদ্ধে নেওয়া হতে পারে আইনি পদক্ষেপ। এই সমস্ত খবরের আপডেট নিয়ে সারা দিন থাকবো রিপাবলিক বাংলায়। সময় এখন একটা বিরতির। প্রত্যেকে নজর রাখুন শুধুমাত্র রিপাবলিক বাংলার পর্দায়।